কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করে দিয়েছি। আমরা আসছি কুমড়ো খেতে, মানে কুমড়ো বাগানে, যেখান থেকে কুমড়ো ফুলগুলো তুলবো। তাই এই যে দেখো, জগদলপুর থেকে দাদা দিদি আসছে, এই যে মেয়েরা, আমাদের মেয়ে দুটো মেয়ে, ওরাও আসছে আমাদের সাথে, আমাদের মেয়েরা। তা কুমড়ো ফুল নিতে আসছি। তা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখবে, এটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। জমিয়ে যাবে ব্লগটি, কারণ জানুয়ারিও চলে আসছে, খুবই আনন্দ সবার মনে যে জানুয়ারি এসে গেছে, নতুন বছর এসে গেছে। সবাই একজন নিজে নিজে হয়তো প্ল্যানিং করে রাখছো কোথায় পিকনিক করবে, কোথায় ভোজি করবে। তা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথায় যাচ্ছ। আমরা ফুলগুলো নিয়ে নিই আগে। এই দেখো মার কুমড়ো খেতে কি সুন্দর ফুল ফুটেছে। কুমড়োর ফুল, বড় বড় টাটকা টাটকা ফুল। শীতের সময় গরম গরম ভাতের সাথে এই ফুলের বড়া হবে, দারুণ লাগবে খেতে। দেখো কি সুন্দর ফুলগুলো। মা বলেছে যে বেছে বেছে নিয়ে এসো, যত মায়া ফুলগুলো নিয়ে আসবে না, খালি মদ্দা ফুলগুলো নিয়ে আসবে। মানে যেই ফুলটায় কুমড়ো রয়েছে সেটা আনবো না আর কি, মানে সেটাই নেবো না। এত সুন্দর ফুলগুলো দেখো, মানে তুলছি আর এত আনন্দ লাগছে না। মানে পুরো টাটকা ফুলগুলো গাছ থেকে তুলে নিয়ে বড়া তৈরি করব সকালে খাবার। ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, তা মাকে বললাম যে কুমড়ো ফুল ফুটেছে, কাছে যাও যাই দেখো। তা চলে আসলাম, সত্যি সত্যি ভালোই অনেকগুলোই ফুল ফুটেছে। ওই পাশে আরেক জায়গা আছে, সেখান থেকেও বেছে বেছে নিয়ে নেবো। এক হাতে ছিঁড়ছে না দেখো। ডাল শুদ্ধ চলে আসছে, তা দু হাত লাগবে আমার। এটি না, এটি না, এটি। এই দেখো, এটা হচ্ছে মায়া ফুল, মানে এটা কুমড়ো রয়েছে নিচে, এই যে কুমড়ো হয়েছে। তো এই ফুলটাকে একটু ছোঁয়া দিয়ে যাবো, মা বলছিল এই ফুলটা ছোঁয়া দিয়ে যায়। ভুমরাও রয়েছে দেখো। চলো চলো, মধুমক্ষী যেতে দাও। চলো চলো, অন্য আর খেতে আসি, যাই আমরা। দেখো এই যে আরেকটা গাছের কাছে আসছি, এই যে গাছটা কি সুন্দর কুমড়ো জালি পড়েছে, মানে প্রতি গিরে গিরে জালি রয়েছে। ওই যে কুমড়ো ধরে না বা, দেখো ছোট ছোট কুমড়ো জালি আসছে প্রচুর পরিমাণে। তা এখানেও চারটে ফুল ফুটেছে টোটাল। এখান থেকেও নিয়ে নেবো চারটে ফুল, ভিতরে রয়েছে এই পাশেও। ওটা ওটা টোটাল এই কটা ফুল হয়ে গেছে দেখো, অনেক কি হয়েছে। তা আমাদের খাবার সবারই জন্য হয়ে যাবে, মানে ফুলের বড়া। তোমরাও আসো, তোমাদেরও হবে। তা যাই সিধা রান্নাঘরে, মা রয়েছে, মার সাথে সহযোগিতা একটু করে দেবো। চলো। এই যে হচ্ছে আমার দিদি। দিদি সকালবেলা সবজি কাটায় ব্যস্ত হয়ে গেছে দেখো। বাবা গিয়েছিল আজকে বাজারে কুঁদরি নিয়ে, গতকালকে যে কুঁদরিগুলো উঠেছিল সেই কুঁদরি নিয়ে বাজারে গিয়েছিল। এই যে দেখো সবজি এনেছে, 35 টাকা করে এনেছে বলে ফুলকপিগুলো কেজি। তা যা হোক, বাবা কিছু বাজার করে নিয়েছে, বাঁধাকপি, ফুলকপি। আর এই যে মূলো শাক কুচাচ্ছে দিদি, মূলোগুলো ছেড়ে দিয়ে। মূলোগুলো থাক, শাকটা ভালো আছে টাটকা, তাই মূলো শাক ভাজা হবে। আর এদিকে ফুলগুলো আমি কেটে নেবো, মানে বেছে নেবো। হ্যাঁ, সকালে রান্না বান্না হয়ে গেছে, খাওয়ার লোক কেউ নাই। মানে এত, মানে কয়টা বাজে না, ওখানে 10:30 হয়ে গেছে, কিন্তু আজকে সকালে কেউ খাওয়া দাওয়ার কাছেই নেই, কারণ চা মুড়ি খেয়ে সবাই মানে হয়ে গেছে সকালে মানে নাস্তা মতন। আর কেউ ভাতের কাছে আসছে না। এদিকে দেখো দুধ মাখামাখি চলছে আমাদের। মা গায়ে দোয়ানো হয়ে গেছে, গরুটা ছেড়ে দিচ্ছে, আর এই যে নিকিতার বসে বসে দুধ মাপছে। কে কতটুক নেবে, 3-4 জন দুধ নেয়, রোজে দুধ নেয় আর কি। গ্রামের লোক আছে 2 জন, আর বাইরে যায় 2 লিটার হোটেলে। হ্যাঁ, হাফ লিটার করেই নেয়। এদিকে যে মা শাক উঠাচ্ছে, দুপুরে রান্না করবে তাই অন্নভোগের জন্য। শাকগুলো দেখো এক পাশে কতটুক হয়েছে, আর এক পাশে দেখো এই পাশে পুরো গোবর সার দেয় নাই বলে মা সারগুলো গাছগুলো সার করছে। মানে গাছগুলো একদম ছোট ছোট শাক গাছ। আর এই পাশে একটু গোবর সার ছিল বলে এই জায়গা একটু বড় বড় হয়েছে। তো পুরা উঠে নাচছে সব, সবই তো উঠতেছে। এই সাইড রয়েছে পাড়া লোক। আর এই যে দুটো বাছুর, বালি শাক, দুটো বাছুর বেঁধে রাখা হয়েছে, গায়ে আসবে তাহলে, নাই গায়ে বাড়ি আসবে না। বাছুর যদি সঙ্গে যায় তাহলে গায়ে আর ফেরে না, তাই বাছুরকে বাঁধা রাখা হয়। এদিকে দেখো শাক গাছে, শাকের ভিতরে বিষ উপরে লাইন উঠছে, কি বাবা, এই পিঁপড়ে কামড়ালে না পুরো মানে জ্বলতে জ্বলতে যায়। দেখতে গা চিকচাক চিকচাক করছে, মনে হচ্ছে কি তেল লাগায় রেখেছে ওকে গায়ে।
এত সুন্দর দেখতে। হ্যাঁ, বিষাক্ত চিকচাক চিকচাক করে গা, মানে কি তেলে চুবানো। সন্টু এদিকে আসিস না বাবা, পিস পিঁপড়ে উঠছে শাকের ভিতর দিয়ে, আসতেছে কোন জায়গা থেকে দেখিস। ওদিকে সরে আসো। হ্যাঁ, ওই হাতে কি দেখা? এটা সবাই হাতে দেখা। এটা কি, এটা কি বলে? খোসা। দেখো শসারে কচ্ছা খোসা। হ্যাঁ, সন্টুর শসারে উচ্চারণ হচ্ছে না মুখে, তাকে খোসা খাবো। খোসা দেবা একটা আমাকে? তাই গাছ থেকে যে মা ছিঁড়ে দিয়েছে, এটা খোসা ভালো লাগে? তাই টক টক লাগে না মিষ্টি মিষ্টি লাগে? খোসা টক না, খোসা মিষ্টি লাগে খেতে, ভালো লাগে খেতে না? সকালে খেয়ে দে, এই যে দুপুরের জন্য মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। দেখো মা এদিকে মন্দিরে অন্নভোগ রান্না করছে, আর এইদিকে আমাদের দিদি আর মেয়ে দেখো কি করছে, পুতুল বানাচ্ছে দিদি। দেখো কি পুতুল বানাচ্ছে, কাপড় দিয়ে সে ভাঙার পুতুল এই যে একটা বানিয়ে দিয়েছে। আবার এর মাথায় চুল আছে যে, চুল বানিয়ে রেড কালার চুল, এখন ফ্যাশন না রেড কালার চুল। দেখো পুতুল বানিয়েছে। আগে কিন্তু আমরা এরকম পুতুল নিয়ে খেলতাম। আগে তো তখন এমনি কেনার সবাই ক্ষমতা ছিল না, তা সেই সময় কাপড়ে দিয়ে পুতুল বানায়, চোখ নাক চুল বানায় দেয়া, মানে সুই সুতো দিয়ে কালো চুল। তার পুতুলটা দেখে তো মনে পড়ছে। দেখো এটা কালো বাচ্চা হয়েছে। কালো বাচ্চা? অস্ট্রেলিশ বাচ্চা কি? এটা আফ্রিকার বাচ্চা না? আফ্রিকানের বাচ্চা। আফ্রিকা না, অস্ট্রেলিশ কালো বাচ্চা। এই যে খেলাটা নিয়ে দেখো খেলছে নিয়ে বসে বসে। আর এই যে পুতুল বানায় দাও, এখনো পুতুল বানায় দিচ্ছে দিদি, মাকে বায়না করছে পুতুল বানায় দাও পুতুল বানায় দাও। আমি সন্টুকে স্নান টান করিয়ে দেবো, একটু স্নান করে না বাবারে যাচ্ছিলাম। কখনো দুজনকে ভালো আমার কত সুন্দর কুমাই খাবে কোনো লাভ না, আকাশে বন্ধ করে সন্টু চাটা কিভাবে বন্ধ করবে সেটাই হচ্ছে ভাবছি দুজনে মিশে। তাই বিকেলবেলায় যে চা খাওয়ার সময় তো হয়ে গেছে। দিদি দেখো ঝাড়ু দেওয়া আছে, এবার সন্টু ওই শলগুলো দুয়ারের সামনে কি করে দিয়েছিল সেটা আবার ঝাড়ু দিচ্ছে দিদি। চা কেন? এই যে চা খেতে বসে গেছি সিঁড়ির পরে। দেখো তা চাটা বিকেলে চা খেয়ে নিয়ে একবারে সেই ভাত খেয়ে না, আর আমি শুই নেই। নিকিতা একটু ঘুমিয়েছিল, তারপর উঠে কাজকর্ম সেরে এই যে নিকিতা চা বানায় নিয়ে এসছে, যে চা খাচ্ছি আমরা বসে বসে। দেখো সিঁড়ির পরে তা দিদি একটু রেডি হয়ে যাবে এখন কোথায়, পিসিদের বাড়ি, অন্য পিসিদের বাড়ি যাবে, মানে পিসি বাড়িতে আসছে দিদি, পিসটা তো দাদা আরেক পিসিদের বাড়ি যাবে একটু ঘুরতে। আবার কালকে হ্যাঁ মামা বাড়ি আসছে, অ্যাকচুয়ালি মামা বাড়ি আসছে, তা পিকনিক খাওয়া এসে জানো। তা দিদিকে নিয়ে এবছর পিকনিক করবো সেই উদ্দেশ্যে আসছে দিদি দাদা, সবাই মিলে আমরা ভোজি করব। তা সন্টু দিদি তো নাই বাড়িতে, উমরকোট গেছে, তো এবছর কাকিমার সাথে হবে না। কাকিমা যদি ভিডিও দেখে থাকো তো অবশ্যই মনে করে থাকো, তোমার দিদি তো আসে না, দিদি গেছে পিসিকে নিয়ে পিকনিক করবে, তাই তা আমরা করবো আমাকে মতন, দেখি কোথায় যায় সেটাই ভাবছি। সেটা প্ল্যানিং কিছু হয় না, তাই ভাবছি তো পিকনিক তো করবো, তাই ধারে করি একটু দূরে করি, যেখানেও একটু করবো সবাই মিলে আনন্দ করে একটু খাওয়া দাওয়া, ওইটাই তো পিকনিক। তাই চাটা খেয়ে নি, আজকের মতো ব্লগটি উপযুক্ত থাক, আবার দেখাবে, টাটা।